আসসালামু আলাইকুম, আমি তফসির আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং এর খুবই গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক করব। বিপারে প্রায় প্রত্যেক বছর এসে থাকে। অর্থাৎ আমরা এই দুটো অঙ্ক করলে তাহলে হয়তো বিপারে আমাদের অঙ্ক দুটি কমন পড়ে যেতে পারে। সো আজকে আলোচনা করব রিকনসিল স্টেটমেন্ট। ভেরিয়েবল অ্যাবজর্পশন কস্টিং এ আমাদের সর্বশেষ যে ধাপটা সেটা হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। সো এটা কিভাবে করব? ভেরি সিম্পল ওয়েতে আমরা করার চেষ্টা করব। মূলত আয়ের পার্থক্য এবং ইনভেন্টরির পার্থক্য দেখাতে হয়। অর্থাৎ আমরা জানি, ইতিমধ্যে যারা প্রথম পর্ব দেখেছেন তারা জানেন কিভাবে করতে হয়। আর যদি না দেখে থাকেন, আমি ভিডিও ডেসক্রিপশন লিংকটি দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। সো এখানে ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং এর দুই মেথডে আমাদের দুইটা ইনকাম বের হয়ে থাকে। আর এই দুই ইনকামের পার্থক্য বের করতে হবে। দেন আমাদের ইনভেন্টরি পার্থক্য বের করতে হবে। ইনভেন্টরির পার্থক্য আর ইনকাম পার্থক্য যখন মিলে যাবে তখন রিকনসিলিয়েশন স্টেটমেন্ট হয়ে যাবে। সো আমাদের কিভাবে করতে হবে আমরা একটু একটা অঙ্ক প্রবলেম সলভ মাধ্যমে জেনে নিব। The following data related to January 2016 of App Limited. So beginning inventory as per direct costing. Direct costing এর আরেক নাম আছে variable costing. So নীল আছে। Beginning inventory as per absorption costing সেটাও নীল আছে। অর্থাৎ দুই মেথডে beginning inventory নীল আছে। Ending inventory as per direct costing টাকা 24,000. Ending inventory as per absorption costing টাকা 29,000. Net income as per direct costing 64,000. Net income as per absorption costing 69,000. Required reconciliation statement. So আমরা reconciliation statement করব। প্রথমে আয়ের পার্থক্য দেখাবো, দেন ইনভেন্টরির পার্থক্য দেখাবো। সো আমরা সলিউশন যদি আসি, প্রথমে আয়ের পার্থক্য দেখাবো। সো প্রথমে আমরা নিব অ্যাবজর্পশন মেথডে প্রথম ইনকামটা নিব। সো নেট ইনকাম অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং 69,000 বসিয়েছি। তারপর নিব নেট ইনকাম অ্যাজ পার ডিরেক্ট কস্টিং 64,000। আমরা অ্যাজ পার ডিরেক্ট কস্টিং আমরা বসিয়েছি 64,000। সো দুই ইনকামের পার্থক্য আমরা পেয়েছি 5,000। সো এখানে আমরা ডিফারেন্স লিখলে চলবে, আর একটু মোর এক্সপ্লেইন যদি লিখতে চান, ডিফারেন্স অফ প্রফিট টু বি এক্সপ্লেইনড। সো 5,000 পেয়েছি। এখন আমাদের ইনভেন্টরির পার্থক্য দুই মেথডে যদি 5,000 হয় তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। সো ইনভেন্টরি আমরা এখানে আছে বিগিনিং আছে, এন্ডিং আছে। সো এখানে ফর্মুলা হচ্ছে এন্ডিং মাইনাস বিগিনিং, এন্ডিং মাইনাস বিগিনিং। সো আমাদের এন্ডিং আছে as per direct মেথডে 24,000, আর এখানে আছে অ্যাবজর্পশন মেথডে 29,000। সো এর ফর্মুলা হচ্ছে এন্ডিং মাইনাস বিগিনিং। সো আমরা প্রথম অ্যাবজর্পশন মেথডে দেখার চেষ্টা করব। অ্যাবজর্পশন মেথডে 29,000 আছে এন্ডিং, আর বিগিনিং 0 আছে। সো পার্থক্য 29,000। সো এন্ডিং মানে 0। সো অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং 29,000। দেন আমাদের আছে এন্ডিং আছে অ্যাজ পার ডিরেক্ট কস্টিং 24,000। বিগিনিং নীল আছে মানে নীল 0। সো সেটা আমাদের দেখাতে হবে 24,000। এন্ডিং মাইনাস বিগিনিং, মানে বিগিনিং তো আমাদের নেই 0। সো 24,000 থাকছে। তো দুই মেথডে ইনভেন্টরির পার্থক্য থেকে আবার পার্থক্য বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের 5,000। সো এখানে ইনকামের পার্থক্য আর ইনভেন্টরির পার্থক্য মিলে গেছে, আশা করি বুঝতে পেরেছেন। সো আমাদের রিকনসিল স্টেটমেন্ট মিলে গেছে। তো ডিফারেন্স ইন ইনভেন্টরি is representing profit difference. So 5,000 শুধু ডিফারেন্স লিখলে চলবে। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। সো আমরা আরেকটি অঙ্ক দেখে নিব। এই পর্যায়ে আমরা আরেকটি অঙ্ক দেখে নিব। এখানে মূলত দুটি বছরের তথ্য দেওয়া আছে, অর্থাৎ আমাদের ডাবল রিকনসিল স্টেটমেন্ট করতে হবে। সো আমাদের একটা রিকোয়ারমেন্ট চেয়েছে প্রিপেয়ার এর রিকনসিল স্টেটমেন্ট। সো আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 বছর তথ্য দেওয়া আছে। আমরা তথ্যগুলো পড়ে দেন সলিউশন দেওয়ার চেষ্টা করব। নোহা লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ডেটা। সো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। সো এখানে দেওয়া আছে বিগিনিং ইনভেন্টরি অ্যাজ পার অ্যাভেলেবল কস্টিং নীল আছে। ফার্স্ট ইয়ার আমরা তথ্য আগে পড়ে নিচ্ছি। বিগিনিং ইনভেন্টরি অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং সেটা নীল আছে। এন্ডিং ইনভেন্টরি অ্যাজ পার অ্যাভেলেবল কস্টিং আমাদের 40,000। এন্ডিং ইনভেন্টরি অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং সেটা 58,000। প্রফিট অ্যাজ পার ভ্যারিয়েবল কস্টিং 50,000। profit as per absorption costing 68,000. So আমাদের ফার্স্ট ইয়ার তথ্য। সো সেকেন্ড ইয়ার আমরা তথ্য বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে। সো আমরা জানি প্রথম বছরের শেষ ইনভেন্টরি, দ্বিতীয় বছরের
সরি, প্রথম বছরের এন্ডিং আর দ্বিতীয় বছরের বিগিনিং হয়। সো আমরা একটু দেখতে পাচ্ছি প্রথম বছরের যে এন্ডিং গুলো ছিল দ্বিতীয় বছরের বিগিনিং, আর দ্বিতীয় বছরের এন্ডিং দেওয়া নেই, নতুন করে আবার প্রফিট দেওয়া আছে দ্বিতীয় বছরের 50,000 32,000। সো আমরা সলিউশন করবো, তারপর ফার্স্ট ইয়ার করবো, দেন সেকেন্ড ইয়ার করবো। সো এখন আমরা সলিউশনটা দেখবো। প্রথমে আমাদের ইনকামের পার্থক্য দেখাতে হবে, দেন আমরা ইনভেন্টরির পার্থক্য দেখাবো। ইনকামের পার্থক্য প্রথমে অ্যাবজর্পশন কস্টিং নিতে হবে, দেন ভেরিয়েবল কস্টিং নিতে হবে। সো আমরা প্রথম বছরের ফার্স্ট ইয়ার তথ্য আগে দেখাবো। তো ফার্স্ট ইয়ার তথ্য প্রথম আমাদের অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং আছে 68,000, প্রথম 68,000 বসেছি, আর অ্যাজ পার ভেরিয়েবল কস্টিং আছে 50,000। সো আমরা ভেরিয়েবল কস্টিং এ 50,000 বসিয়েছি, দুটো পার্থক্য 18,000। সো এখন আমরা ইনভেন্টরির পার্থক্য দেখাবো। ইনভেন্টরির পার্থক্য প্রথমে আমরা অ্যাবজর্পশন কস্টিং মেথডে পার্থক্য বের করব, দেন ভেরিয়েবল বা ডিরেক্ট কস্টিং মেথডে বের করতে হবে। সো প্রথমে আমরা ইনভেন্টরি অ্যাবজর্পশন মেথডে বের করব। সো অ্যাবজর্পশন মেথডে আমাদের পার্থক্য হচ্ছে, ফর্মুলা হচ্ছে এন্ডিং থেকে বিগিনিং মাইনাস করতে হবে। সো আমাদের এন্ডিং আছে অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং 58,000, আর অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং এর বিগিনিং ইনভেন্টরি নীল। সো এন্ডিং থেকে আমাদের নীল মাইনাস করলে 58,000 থাকছে। সো আমরা এখন প্রথম 58,000 অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং এর ডিফারেন্সটা হচ্ছে 58,000, আর ভেরিয়েবল কস্টিং এ এন্ডিং এ আছে আমাদের 40,000, বিগিনিং ইজ নীল। সো এন্ডিং থেকে বিগিনিং মাইনাস করলে যেটা থাকে, অর্থাৎ এন্ডিং থেকে আমরা যদি 40,000 নীল মাইনাস করি তো 40,000 থাকবে। সো আমরা 40,000 বসিয়েছি। সো 40,000 এই আবার দুই ইনভেন্টরি থেকে, দুই মেথডের ইনভেন্টরি পার্থক্য থেকে আবার পার্থক্য বের করতে হবে। তো পার্থক্য হচ্ছে আমার 18,000। সো ইনকামের পার্থক্য আর ইনভেন্টরির পার্থক্য মিলে গেছে। সো আমাদের ফার্স্ট ইয়ার রেকনসিল স্টেটমেন্ট শেষ। দেন সেকেন্ড ইয়ারে আমরা প্রথম আমরা ইনকামের পার্থক্য বের করব। সো আমাদের অ্যাবজর্পশন আছে 32,000, আর বিগিনিং আছে আমাদের অ্যাজ পার অ্যাবজর্পশন আছে 32,000, অ্যাজ পার ভেরিয়েবল আছে আমাদের 50,000। প্রথম 32,000, তারপর ভেরিয়েবল আমরা যদি মাইনাস করি তাহলে আমরা এখানে মাইনাসের আমাদের 18,000 বের হবে। সো এখানে আমরা বসে দিব, ব্র্যাকেটটা দিতে মন নেই। সো মাইনাসের আমাদের 18,000। এখন আমরা ইনভেন্টরির পার্থক্য দেখব। ইনভেন্টরির পার্থক্য হচ্ছে এন্ডিং থেকে বিগিনিং মাইনাস করতে হয়। সো এন্ডিং আমাদের সেকেন্ড ইয়ার নীল অ্যাজ পার অ্যাবজর্পশন, বিগিনিং আছে আমাদের 58,000। সো এন্ডিং থেকে যদি আমরা বিগিনিং মাইনাস করি মাইনাসের 58,000 হবে। সো মাইনাসের 58,000। ভেরিয়েবল মেথডে আছে এন্ডিং এ আছে আমাদের নীল, বিগিনিং আছে 40,000। সো এটা মাইনাসে 40,000 হবে। সো মাইনাসের 18,000 থেকে মাইনাসের 40,000 মাইনাস করলে আমরা মাইনাসের 18,000 পাচ্ছি। সো এখানে 18,000 400